প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। নতুন ষষ্ঠ শ্রেণী গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক গণিত, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিশ্চয়ই তোমাদের সামনে গণিত বই এবং খাতা নিয়ে তোমরা রেডি আছো। তাহলে চলো পাঠে যাওয়া যাক। আজকে আমরা অনুশ্রেণী 3.1 নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু পূর্ব পাঠ যাচাই করে নিই। আচ্ছা, গত ক্লাসে আমরা শিখেছিলাম ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা কাকে বলে। তাহলে দেখো যে 1 2 3 ... এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। এরপর আমি বলেছিলাম কি, দেখো শূন্যবিন্দুর ডান দিকের অংশ কি বলে? ধনাত্মক বলে। এবং শূন্যবিন্দুর বাম দিকের অংশ কি বলে? ঋণাত্মক বলে। তাহলে আজকের যে পাঠটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 4 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। অনুশ্রেণী 3.1-এর 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। 4 নম্বর অঙ্কটা দেখো, কোনো নির্দিষ্ট দিনে বিভিন্ন 4টি দেশের তাপমাত্রা তালিকা উল্লেখ করা হলো। 4 নম্বর, স্থানের নাম, তাপমাত্রা, ফাঁকা কলম। প্রথমে দেখো ঢাকা দেওয়া আছে। প্রথমে কি দেওয়া আছে? ঢাকা। ঢাকা 0 ডিগ্রি সেলসিয়াস এর উপরে 30 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 30 ডিগ্রি সেলসিয়াস। এরপর কাঠমান্ডু। কাঠমান্ডু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে, এর নিচে 2 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগর। শ্রীনগর হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 5 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে রিয়াদ। 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 40 ডিগ্রি সেলসিয়াস। তো সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, প্রথমে স্থানের নাম দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে এবং ফাঁকা কলম দেওয়া আছে। তাহলে ফাঁকা কলমে কি হবে এটা আমরা একটু চিন্তা করি। দেখো, প্রথমে ঢাকা বলতেছে 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 30 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি, যেহেতু আমরা রমা এবং রানীর এই যে পুকুর ধারে যে কাহিনীটা আমরা পড়লাম, তারা সেখানে সিদ্ধান্ত নিল যে স্বাভাবিক অবস্থায় থেকে যত উপর দিকে উঠবে সেটা হয়ে যাবে প্লাস, এবং নিচের দিকে গেলে সেটা হয়ে যাবে মাইনাস। এখন দেখো, যেহেতু ঢাকা বলতেছে যে 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে হবে প্লাস 30 ডিগ্রি সেলসিয়াস, প্লাস 30 ডিগ্রি সেলসিয়াস। এরপর দেখো কাঠমান্ডু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি হলে মাইনাস 2 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা কী হবে? মাইনাস 2 ডিগ্রি সেলসিয়াস। এরপর দেখো শ্রীনগর। শ্রীনগরটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে হবে মাইনাস 5 ডিগ্রি সেলসিয়াস। এরপর দেখো রিয়াদ। রিয়াদটা কি 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা কি হয়ে যাবে? প্লাস
প্লাস 40 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে হলে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে প্লাস 40 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা দেখো খ নম্বরে কিছু আলোচনা করা হয়েছে তাপমাত্রা অনুযায়ী। এবার বলছে কোন স্থানটি সবচেয়ে বেশি শীতল, কোন স্থানটি ক নম্বর। এবার খ নম্বরে দেখো কিছু চিহ্ন দেওয়া আছে। প্রথমে তাপমাত্রা অনুযায়ী স্থানগুলোর নাম লিখতে বলতেছে, তাপমাত্রা অনুযায়ী স্থানগুলোর নাম। এর 1 নম্বর খেয়াল করো, তাপমাত্রা অনুযায়ী স্থানগুলোর নাম। প্রথমে 0, 5, 10, 30 এবং 40। এরপর দেখো -2, -5, -10। দেখো আমরা কয়ের চিত্র থেকে পাইলাম কি, দেখো 40 ডিগ্রিকে, 40 ডিগ্রিটা হচ্ছে রিয়াদ। এরপর 30 ডিগ্রিকে, 30 ডিগ্রিটা হচ্ছে ঢাকা। এরপর দেখো -2কে, -2টা হচ্ছে কাঠমান্ডু, কাঠমান্ডু। এরপর -5টা হচ্ছে শ্রীনগর, শ্রীনগর। সুপ্রিয় শিক্ষার্থী, খ এর 2 নম্বরে বলতেছে দেখো যে কোন স্থানটি সবচেয়ে বেশি শীতল, কোন স্থানটি সবচেয়ে বেশি শীতল। আমরা এই ছকে দেখো সবচেয়ে ছোট হচ্ছে -5, তাহলে এই ছক অনুযায়ী আমরা বলতে পারি কি শ্রীনগর সবচেয়ে বেশি শীতল। তাহলে কোন স্থানটি বেশি সবচেয়ে শীতল, তাহলে উত্তরে আমরা লিখতে পারি শ্রীনগর। উত্তর কি লিখতে পারি? শ্রীনগর। এরপর 3 নম্বর প্রশ্নে বলতেছে দেখো যে সকল স্থানে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি সে সকল স্থানগুলোর নাম রাখো। এখন এই যে দেখো ছকে দেখো যে সকল স্থানে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি মানে এই সাইডে দুইটা, একটা হচ্ছে ঢাকা ও রিয়াদ, ঢাকা ও রিয়াদ। তাহলে আমরা লিখতে পারি যে সকল স্থানে তাপমাত্রা, যে সকল স্থানের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি সেগুলো হলো ঢাকা ও রিয়াদ, ঢাকা ও রিয়াদ। বলছে যে সকল স্থানে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি সেইগুলো হলো ঢাকা ও রিয়াদ। তো সুপ্রিয় শিক্ষার্থী, এরপর আমরা এখন চলে যাব 5 নম্বর প্রশ্নে। দেখো 5 নম্বর প্রশ্নটা কি বলতেছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে 5 নম্বর প্রশ্নটা খেয়াল করো, নিম্নের প্রদত্ত সংখ্যাদের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা সংখ্যা রেখার মাধ্যমে দেখাতে বলতেছে। 5 এর ক নম্বর 2 × 9, 2 × 9 কোনটি অন্যটির ডানে অবস্থিত তা আমরা এখন সংখ্যা রেখার মাধ্যমে উপস্থাপন করব। তো সমাধান উত্তরটা কি হবে দেখো, উত্তরটা হবে 2 × 9 সংখ্যা দুটি সংখ্যা রেখায় স্থাপন করি, সংখ্যা রেখায় স্থাপন করি। দেখো তাহলে কি হবে, তাহলে 0, 1, 2, 3, 4,
5 6 7 8 এবং 9 -1 -2 -3 -4 এবং -5। প্রশ্নটা খেয়াল করো এখন যে 2 × 9 সংখ্যা দুটি সংখ্যা রেখা স্থাপন করি, তাহলে 2 এবং 9 আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি যে দেখো 2 এর ডানে কিন্তু 9 অবস্থিত। কিন্তু আমরা কিভাবে উত্তরটা লিখি দেখো, যে সংখ্যা রেখায় দেখা যায় যে, অতএব সংখ্যা রেখায় দেখা যায় যে 9 সংখ্যাটি দেখো 9 সংখ্যাটি 2 এর ডানে অবস্থিত। 9 সংখ্যাটি 2 এর ডানে অবস্থিত। 9 সংখ্যাটি 2 এর ডানে অবস্থিত। নাইন সংখ্যাটি 2 এর ডানে অবস্থিত। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকে আমি 5-এর খ নাম্বার 5-এর খ নাম্বার থাকবে HW। 5-এর খ নাম্বার থাকবে HW। তো সুপ্রিয় শিক্ষার্থী, বাসায় তোমরা সবাই বাসায় থাকবে এবং বাবা মায়ের কথা শুনবে এবং বর্তমান পরিস্থিতিতে কোভিড-19 স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।